হাই, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় চলে এসেছি মামিদের বাড়িতে কুমড়োর ডোগা নিতে। রান্না করব, মানে ওই যে তোমার ডোগা দিয়ে ডাল করে না, ডাল খেতে খুব ভালো লাগে জানো তো। আমি কোনো দিন রান্না করিনি, মামির কাছে শুনেছি আর মামিদের কাছেও খেয়েছি। মামি করেছিল, আমার মায়ের কাছে খেয়েছি, আমার দিদাদের কাছেও খেয়েছি। খুব সুন্দর লাগে খেতে। আর ওই যে কুমড়োর যে পাতাটা হয় না, ওইটার বাটা খেতে মানে এত সুন্দর লাগে বলার মতো নাই। তোমাদের কারো রেসিপি লাগলে আমাকে জানিও, আমি বলে দেবো কি বাটতে কেমন করে হয়, ঠিক আছে? তো এদিকে মামিকে জিজ্ঞেস করলাম কি কি রান্না করছো। মামি বলল যে আলু ভাজা করছি। মামিদের সকাল সকাল রান্না হয়, দাদারা সবাই কাজে যায় তো। আমার এখনো রান্না কি, আমার কিছুই হয়নি। আমি এই যে নিতে এসছি। আর এগুলো দেশি, আমি দেখে তো সেরকম একটু খুব একটা ভালো লাগছিল না যে কেমন হবে না হবে। দিব মামি কি করে বাটবো পাতাটা? কালো জিরা, রসুন আর লঙ্কা, আর কিছু না। বাটবো দিয়ে ভাজবো না, ভেজে বাটবি। কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সব ভাজার সময় দিয়ে দিবি। এই মা বাবা লাঞ্চ ভুল কাটলাম নাকি? নে আরে বাবা অনেক বড়। ঠাকুমা দিদা আসলে এক তারপর এই যে নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। খেয়েছে খেয়েছে খেয়েছে। কি এটা? কি দেখি? গুড মর্নিং বলো, গুড মর্নিং। জানো তো আমার বাড়িতে সব থেকে আমার এই জায়গাটা বেশ প্রিয়। আমি ওখানে সারা দিন বসে থাকতে বললে আমি সারা দিন বসে থাকতে পারবো, এতটাই পছন্দ আমার, মানে খুবই পছন্দ। ওই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে যে তোমার ঘরের ভেতরে ফ্যান না চালালেও চলবে, এতটাই ভালো লাগে। তারপর আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার বাবুর ক্রিম ইউজ করব। কেউ হেসো না, আমি হাসছি, তোমরা কেউ হেসো না, কারণ আমি কোনো কিছু ইউজ করি না, মানে পার্টিকুলারভাবে যে এই ক্রিম বলো কোনো ফেস ওয়াশ বলো ইউজ করি না। সাবানটাই যা ইউজ করি, তাছাড়া আদারওয়াইজ কিছু ইউজ করি না। হ্যাঁ, ফাউন্ডেশন এগুলো বলতে পারো, এগুলো হ্যাঁ মেকআপ করতে গেলে এগুলো ইউজ করি, তাছাড়া আদারওয়াইজ অত কিছু ইউজ করি না আমি। আর এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি। আর জানো তো রোজ রোজ ভাবছি যে একটু খুব সকালে উঠবো, খুব সকালে উঠবো, আমার হচ্ছেই না, কারণ শুতে শুতে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে, ভিডিও এডিটিং করতে করতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। এইটা তাও আমার 10টার দিকে আমি গরম জল খাচ্ছি। মামিদের বাড়িতে গেছিলাম তোমার, তখন তাও প্রায় বাজে 9টা 9:30 এরকম। বলো হাই, বলো হাই। স্যার বাবু, বাবু বলো হাই। বলো কি করছো, বলো, বলো কি করছো। বলে না, কথা বলে না, কিছু না, দুষ্টু। ও সব কথা বলতে পারে, যা বলা যাবে তাই বলে, কিন্তু এমনি নর্মাল কথা বলে না। আসো বসো এগুলো টুকটাক, তাছাড়া অত কথা বলে না। চাইনিজ 3 বছর পর চুল কেটেছি, তাও আবার সমান করে, তাও আবার একটা আমার বোনের কাছে পাড়াতে, কারণ চুল আমার বাড়ছিল না, প্রচন্ড আগে ফেটে গেছিল বলে এরকম করে সমান আমার করে বিছনা কাটা। গুছিয়েও শান্তি নাই, তো শান্তি নাই আমার বিছনা গুছিয়েও। ঠিক করা, চলো ঠিক করা, ঠিক করা। ঠিক করছে। 3টে বালিশকে পরপর রেখে ওখানে এখানটা করে বসবে, দিয়ে ডিগবাজি খাবে। কি বলছিস? তুমি ওটা করেছো কেন? হ্যাঁ, ওদিকে ভাতটা আর ডাল বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। বলো আই লাভ, বলো লাভ ইউ মাম্মা।
তারপর আমার দিদা এসছিল আমাদের বাড়িতে। আমার কাছে একটা বড় বিছনা চাদর ছিল নতুন, যেটা আমার বেডে হয় না, অনেকটাই ছোট পড়ে। তাই আমাকে বললো বিছনা চাদরটা দিস, আমি তোকে বালিশের কভার বানিয়ে দেবো আর হচ্ছে কোল বালিশেরও কভার বানিয়ে দেবো। আর এই যে আমরা দুজন খুব মজা করছিলাম, বসে অনেক দিন পর একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। তারপর অতখানি কাচাকুচি ছিল, 2 বালতি কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি। ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে। বাইরে আমাদের জায়গাটাও ছোট হয়ে গেছে, জানো তো। এই ঘরটা তো আমাদের ছিল না, নতুন করেছে, তো জায়গাটাও শর্ট পড়ে গেছে। এখন মানে ভেবে চিন্তে কাচাকুচি করলেও ভেবে চিন্তে করতে হয়, কারণ উপরে সেরকম জায়গাই নেই। এই যে ঘর গোছানো হয়ে গেছে, এবার একটু ভাবছি যে মামিদের বাড়িতে যাব। আর আমার আজকে খাবারে ছিল ওই যে ডাল আর একটু আলু ভেজেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, আর তোমার ওই যে পাতাটা বললাম না, কুমড়ো পাতাটা, ওটা বেটেছিলাম। মানে ভেজে নিয়ে না আমি মিক্সিতে দিয়েছিলাম, শিলনোড়ায় বাটিনি। অতটা টাইম ছিল না, কারণ এতটাই খিদে পেয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। আর আমি যেহেতু একবার করে এখন খাচ্ছি, ব্যাস। আর এদিকে আমার বাবু আর পাশের বাড়ির একটা মামির মেয়ে খেলা করছিল একসাথে দুজনা। মানে বাচ্চারা বাচ্চাদেরকেই বোঝে, বাচ্চাদেরকেই চিনে বেশি। আমার বাবু তো মানে বাচ্চা দেখলেই খুব ইয়ে করে। আর এদিকে এই কানেরগুলো দেখতে ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমার কানে আমার সোনার কানের আছে, তো সেই জন্য ওই লিপ জেলটা নিয়েছিলাম। আর আমাদের সাহা টেলিকমে, মানে এটা আমাদের দোকান, ওখানে টুনি লাইটের কালেকশন অনেক চলে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।